একটি ছেলে প্রতিদিন কাজের জন্য নিজের গ্রাম থেকে অন্য গ্রামে যেত। আবার কাজ শেষ করে রাত ৮টার আগেই নিজের গ্রামে ফিরে আসত। কিন্তু সেদিন একটু কাজের চাপ থাকায় দেরি হয়ে গেল। ছেলেটির নাম রাহুল। রাহুলের মা বাসায় তার জন্য অপেক্ষা করছেন। রাহুলের মা রাহুলের বউকে বললেন, অনেক রাত হলো, আমার ছেলে এখনো বাসায় ফিরল না। রাস্তায় কোনো বিপদাপদ হলো না তো? রাতের বেলা রাস্তাঘাটে অনেক খারাপ খারাপ জিন ভূত রাক্ষসেরা ঘুরে বেড়ায়। আমার একটা মাত্র ছেলে, খুব চিন্তা হচ্ছে। বোমা, একটা ফোন দিয়ে দেখ না, কোথায় আছে ছেলেটা? রাহুলের বউ বলল, একটু আগে ফোন দিয়েছিলাম মা। আপনার ছেলে বলল কাজ শেষ করে বাজার হাতে নিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে। বাসায় আসতে ১ ঘন্টা সময় লাগবে। ২ ঘন্টা হয়ে গেল, এখনো কোনো খবর নেই। ফোন দিলে ফোনও ঢুকে না। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় ধাক্কা দিল। এত রাতে কে এলো? বোমা, একটু দরজা খুলে দেখো তো। রাহুলের বউ দরজা খুলে দেখল রাহুল। রাহুলের বউ বলল, মা, আপনার ছেলে চলে এসেছে। রাহুলের মা রাহুলকে দেখে বললেন, কিরে রাহুল, আসতে এত রাত হলো কেন? আর বাজার কোথায়? বোমা যে বলল বাজার করেছিস। না না মা, আমি বাজার করিনি। বাজার করতে চেয়েছিলাম, কিন্তু আজ দোকান বন্ধ ছিল, তাই বাজার করতে পারিনি। ফোনে কথা বোঝা যায় না, তাই মনে হয় তোমার বোমা ভুল শুনেছে। আমি বাজার করিনি। খাবার বেড়ে দাও, গোসল করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আজ অনেক কাজ করেছি, আমি অনেক ক্লান্ত। হঠাৎ রাহুলের বউ একটা দুর্গন্ধ অনুভব করল। রাহুলের বউ রাহুলকে বলল, এত দুর্গন্ধ কোথায় থেকে আসছে? এই গন্ধটা তো মনে হয় আপনার শরীর থেকে আসছে। এই গন্ধটা কিসের? না, কোথায় গন্ধ? আমার নাকে তো কোনো গন্ধই লাগছে না। মনে হয় বাইরে থেকে আসছি, তো তাই শরীর থেকে গন্ধ আসছে। আমি গোসল করে আসি, গন্ধ চলে যাবে। রাহুল গোসল করতে চলে গেল। রাহুল গোসল করতে যাওয়ার পর রাহুল আয়নার সামনে দাঁড়াল। আয়নায় রাহুলের জায়গায় একটা ভয়ঙ্কর রাক্ষসকে দেখা যাচ্ছে। রাহুল এটা দেখে হাসতে লাগল। হাসতে হাসতে হঠাৎ রাহুল রাক্ষস হয়ে গেল। রাক্ষসটা বলল, রাহুলের মা আর বউ আমাকে রাহুল মনে করেছে, কিন্তু আমি হলাম একটা রাক্ষস। আমি রাহুলের রূপ নিয়ে এখানে তাদের খেতে এসেছি। হা 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 হা। রাক্ষসটা গোসল করে আবার রাহুলের রূপ নিয়ে খেতে বসে। রাহুলের বউ রাহুলের জন্য তার প্রিয় খাবার রান্না করে। কিন্তু রাক্ষসটা রাহুলের পছন্দের খাবার না খেয়ে অন্যান্য খাবার খায়। রাক্ষসটার খাওয়া দেখে মনে হচ্ছিল রাক্ষসটা অনেক দিন ধরে কোনো কিছু খায়নি। খাবার খাওয়ার পর রাক্ষসটা রাহুলের রুমে চলে যায়। রাহুলের বউ মনে মনে চিন্তা করল, তার শরীর থেকে কিসের গন্ধ আসছিল? মনে হলো অনেক দিন হলো তিনি গোসল করেননি। আর আমি পরিষ্কার শুনলাম তিনি বললেন বাজার করেছেন। এখন বলছেন আমি ভুল শুনেছি। তিনি বাজার করেননি। তিনি তো কখনো রাতে গোসল করেন না। আজ কি হলো তিনি রাতে গোসল করতে গেলেন? রাহুলের বউ ঘুমাতে যাচ্ছে না দেখে রাহুলের মা রাহুলের বউকে বললেন, কি হলো বোমা, ঘুমাতে যাও, ছেলেটা তোমার জন্য অপেক্ষা করছে। মা, আজ রাতটা কি আমি আপনার সাথে থাকতে পারি? কেন জানি না মনে হচ্ছে উনি আপনার ছেলে না। আপনার ছেলের রূপে অন্য কেউ। উনার আচার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। উনার কথা বার্তা, রাতে গোসল করা, শরীর থেকে দুর্গন্ধ আসা, পছন্দের খাবার না খাওয়া। উনি আমাকে বললেন বাজার করেছেন। এখন বলছেন আমি ভুল শুনেছি। উনি আমাদের দিকে কিভাবে দেখছিলেন দেখেছেন দেখে মনে হচ্ছিল আমাদের কাঁচা চিবিয়ে খাবে। রাহুলের মা রাগান্বিত হয়ে বললেন, আমার ছেলেকে তোমার রাক্ষস মনে হচ্ছে। আমি কি আমার ছেলেকে চিনি না? তোমাকে কি আমাকে আমার ছেলেকে চিনিয়ে দিতে হবে? এটাই আমার ছেলে, যাও ঘুমাতে যাও। মাকে কি বললে শুনলাম আমাকে তোমার রাক্ষস মনে হচ্ছে? না, আসলে আমি আপনাকে রাক্ষস বলতে চাইনি। আপনার আচার আচরণ একটু পরিবর্তন মনে হচ্ছিল। এটা নিয়েই মায়ের সাথে কথা বলছিলাম। আসলে তুমি ঠিক মনে করেছ, আমি তোমার স্বামী রাহুল নই। আমি একজন খেক রাক্ষস জিন। রাক্ষসটা তার আসল রূপ ধারণ করল। তাহলে আমার স্বামী কোথায়? রাক্ষসটা বলল, তোর স্বামী বাস স্টেশনের কাছে একটা লোকের বাড়িতে আছে। তোর স্বামী যখন তোর সাথে কথা বলছিল
তখন আমি আড়াল থেকে সব শুনছিলাম। তোর কথা বলার পর একজন দোকানদার তোর স্বামীর কাছে এসে বলল, এই যে ভাই, অনেকক্ষণ হলো দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। কোনো সমস্যা ভাই? না ভাই, বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বাস যাবে না ভাই, বাস আজ বন্ধ। রাহুল বলল। ভাই এখন আমি কি করব? দোকানদার বলল, ভাই আপনি একটা কাজ করেন, আজ আপনি আমার বাসায় থেকে যান। রাহুল বলল, এছাড়া তো কোনো উপায়ও নেই। তাহলে আমি আমার বাড়িতে জানিয়ে দেই। ফোন তো ঢুকে না। আগে তো ভালোই কথা বললাম। দোকানদার বলল, ভাই এখন কয়টা বাজে? রাহুল বলল, 8টা বাজে ভাই। 8টার পর নেট পাওয়া যায় না, সকাল 7টার আগে নেট পাবেন না। রাক্ষসটা বলল, এই সুযোগ এখন আমি রাহুলের রূপ নিয়ে রাহুলের বাড়ি যাব। সেখানে কাউকে না কাউকে শিকারের জন্য পেয়েই যাব। আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। রাক্ষসটা বলল, এত কষ্ট করে এত দূর থেকে এলাম, তোকে খেতে এখন না খেয়ে কি করে চলে যাই? কতদিন হলো মানুষের মাংস খাই না। কিছুক্ষণ পর রাহুলের মা একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে তিনি রুম থেকে বের হলেন। তিনি বুঝতে পারলেন আওয়াজটা রাহুলের রুম থেকে আসছে। রাহুলের মা বললেন, রাহুল, তোর রুম থেকে কিসের আওয়াজ আসছে? মা, আসার সময় মটর ভাজা নিয়ে আসছিলাম, দুইজনে মিলে এটাই খাচ্ছি। আচ্ছা, বোমার সন্দেহ দূর হলো তাহলে। মা, তুমি ঘুমিয়ে পড়ো। সকাল হওয়ার পর রাহুল আর রাহুলের বউ ঘুম থেকে উঠছে না দেখে রাহুলের মা তাদের ডাকতে লাগলেন। বাবা, সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠ। কি হলো, সাড়া দিচ্ছিস না কেন? কোনো সারা শব্দ না পেয়ে তিনি পাশে বাসার একটি ছেলেকে ডাক দিলেন। ছেলেটির নাম রতন। এই যে রতন বাবা, আমার ছেলে আর ছেলের বউ কাল রাতে যে ঘুমালো এখনো উঠল না। রুমের ভেতর কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না, একটু দেখতো। রতন বলল, আন্টি আপনি যান, আমি আসছি। আন্টি, দরজা কি ভেঙে ফেলব? ভেঙে ফেল বাবা, আমার খুব চিন্তা হচ্ছে। আন্টি আপনি চিন্তা করবেন না, চিন্তা করলে আপনার শরীর খারাপ করবে। রতন দরজা ভাঙার পর ভিতরে ঢুকে দেখল রাহুল নেই, আর রাহুলের বউয়ের মা আছে, শরীর নেই, সারা রুমে রক্ত আর রক্ত। রতন বলল, একই আন্টি, এখানে তো আপনার ছেলে নেই, আর আপনার বৌমার মাথা আছে, শরীরের নেই। মনে হচ্ছে কেউ খেয়ে ফেলেছে আপনার বৌমাকে। না, এটা হতে পারে না, সব দোষ আমার। এইরকমটাই কিছু আশঙ্কা করেছিল বোমা, আমার সাথে থাকতে চেয়েছিল, আমি জোর করে এখানে থাকতে বলেছিলাম। তখন রাহুল বাসায় চলে আসে। রাহুল তার রুমে তার মার কান্না শুনে তার রুমে আসে। এসে তার বউ এর কাটা মাথা দেখে তার মাকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? আমাকে সব খুলে বলো। রাহুলের মা রাহুলকে সব খুলে বলেন। রাহুল বলল, কাল বাস বন্ধ ছিল, তাই আমি আসতে পারিনি। গতকাল আমি রেল স্টেশনের কাছে একজন দোকানদারের বাসায় থেকে যাই। সব দোষ আমার, আমি বোমাকে এখানে থাকতে না বললে এরকম হতো না। না মা, এতে তোমার কোনো দোষ নেই। এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। গতকাল আমি যার বাসায় থেকেছিলাম, উনার চাচার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল। চাচার সাথে কি ঘটেছিল তা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, রাক্ষস হতে সাবধানে থাকুন।